হ্যালো গাইস, সবাই কেমন আছো? এই কদিন বাসায় বন্দি থাকতে থাকতে বোর হয়ে আজকে বিকালে চলে আসলাম উত্তরা 7 নম্বর পার্কে। তো আজকে 7 নম্বর পার্ক ঘুরবো, আর আমি কী দেখেছি উত্তরা 7 নম্বর পার্কে আজকে তোমাদের সাথে শেয়ার করব। এটা হচ্ছে গেটের প্রথমেই আমরা সুন্দর আলপনা করে দেখতে পাচ্ছি, আর সবুজে ঘেরা তো গাছ আছেই। শিশু, মহিলা, বয়স্ক সর্বস্তরের মানুষের জন্যই এই পার্কটি তৈরি করা হয়েছে। আর এই পার্কটিতে কোনো টিকিট ফি নেই, একদম বিনামূল্যে আপনি সকাল থেকে প্রায় রাত 8টা-9টা পর্যন্ত এই পার্কটিতে থাকতে পারবেন। স্থপতি শাহজাহান কবিরের ডিজাইনে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স MM রহমান ইন্টারন্যাশনাল পার্কটির উন্নয়ন কাজ সম্পন্ন করে। আর এখন চমৎকার সুন্দর একটা গেটের ভিতর দিয়ে আমরা যাচ্ছি, মনে হচ্ছে সবুজ অরণ্যের ভিতর দিয়ে আমি প্রবেশ করছি। খুবই সুন্দর। এটা হচ্ছে একদমই প্রবেশ যে গেট আছে তার থেকে 2-3 মিনিট হাঁটলে আপনি চমৎকার সুন্দর আরেকটি লতানো গাছের গেট দেখতে পারবেন। 2.459 একর আয়তনের এই পার্কটি 2,32,00,000 টাকা ব্যয়ে সংস্কার কাজ সম্পন্ন করা হয়। পার্কটিতে সকল বয়সের ব্যবহারকারীদের জন্য বিনোদন ব্যবস্থা আছে পর্যাপ্ত বসার জায়গা, প্রায় 750 মিটার ওয়াকওয়ে আছে, যেটা ডায়াবেটিস রোগীদের জন্য খুবই কার্যকর হবে। কারণ একবার কি দুইবার এটা যদি রেগুলার চক্কর দেয় তাহলে আর ডায়াবেটিসের কোনো মেডিসিনই নেওয়া লাগবে না, ইনসুলিন ছাড়াই থাকতে পারবে। আর রাস্তাটা যা দেখতে পাচ্ছেন এমনভাবে ডিজাইন করা হয়েছে বৃষ্টিতে যেন কোনো বয়স্ক বা বাচ্চারা স্লিপ না কাটে। আর ইটের রাস্তা হওয়ার জন্যে একদমই স্লিপ কাটবে না। অনেক সময় পিচ্ছিল টাইলস যদি রাস্তায় লাগানো হয় অনেক সময় বৃষ্টিতে ভিজে স্যাঁতসেঁতে হয়ে যায়, এই জন্যে এটা হাঁটার জন্য এই রাস্তাটা একদমই পারফেক্ট। শুধু এটা বড়দের জন্যও না, ছোটোদের জন্যও আছে সুব্যবস্থা। শিশুদের জন্য একটি স্লিপার, 3টি সিট, 2টি দোলনা এবং ছোট্ট পরিসরে একটি ক্রিকেট খেলার স্থানও আছে। আস্তে আস্তে আমি সব দেখাবো ঘুরে ঘুরে আপনাদেরকে। তাছাড়া এখানে যারা সাইকেল চালাতে পছন্দ করে তাদের জন্য সুব্যবস্থা আছে। এখানে সাইকেলের জন্য আলাদা একটা লেন রাখা হয়েছে। রাতের বেলা নিরাপদে হাঁটার জন্য পর্যাপ্ত আলোর ব্যবস্থাও আছে। পার্কের অভ্যন্তরে একটু উন্নত মানের পাবলিক টয়লেটও আছে। যারা দীর্ঘ সময় এখানে হাঁটতে যান ওয়াশরুম নিয়ে কোনো প্রবলেমে পড়তে হবে না। আর এখানে দৃষ্টিনন্দন গেট সহ চারপাশের বাউন্ডারি গ্রিল পরিকল্পিতভাবে প্রায় 100 প্রজাতির বৃক্ষরোপণ করা হয়েছে এখানে। আর এই জায়গাটাতে চাইলেই ছোটোখাটো প্রোগ্রাম করতে পারেন। আমার এই পার্কের গেটটাকেও খুব দৃষ্টিনন্দন লেগেছে। আর চারপাশে বাউন্ডারি গ্রিল থাকার জন্যে চাইলেও বাইরে থেকে হুটহাট করে কোনো টুকাই ভিক্ষুক এসে প্রবেশ করতে পারবে না। কারণ গেট দিয়ে অনেক সময় টুকাইয়েরা প্রবেশ করতে চায় না, কিন্তু আশপাশ দিয়ে যদি প্রবেশ করা যায় ওপেন কোনো জায়গা থাকে তাহলে কিছু ছিটকে চোর ছিনতাইকারী এসে পার্কের মানুষকে ডিস্টার্ব করতে পারেন। আর এখানে যে মাঠটা আছে মাঠটাতে চাইলে বাচ্চারা ক্রিকেটও খেলতে পারে। আর এখানে প্রচুর পরিমাণে ঔষধি গাছ, ফলের গাছ, ফুলের গাছ, অনেক গাছ লাগানো আছে। বর্ষাকালে তো এই পার্কে এত রকমের ফুল ফোটে, আপনি গ্রামে গেলেও যে ফুলগুলো দেখতে পারবেন না। অনেক সময় আমরা গ্রামের বাড়িতে দেখতাম যে প্রচুর ফুলের গাছ, ফলের গাছ, ঔষধি গাছ। এই পার্কে আসলে আপনি অনেক প্রজাতির এসব গাছ দেখতে পারবেন। এই পার্কটি যেহেতু সারাদিনই খোলা থাকে আপনি সারাদিনে যে কোনো সময় যেতে পারবেন, তবে সবচাইতে ভালো হয় বিকেলের পরে গেলেন। দুপুরের দিকে গেলে প্রচণ্ড গরম থাকে, আপনার অফিসের পরে বা বিকেলের অবসর টাইমটা আপনি এই পার্কটিতে কাটিয়ে দিতে পারবেন। আর হাঁটার জন্য তো খুবই ভালো, এই যে হাঁটার যে রাস্তাটা আছে খুবই কমফোর্টেবল হাঁটার। আর পাশে আছে সাইকেলের জন্য, এই জন্য আপনি চাইলে রাস্তা দিয়ে হাঁটতে পারেন আর বেবিকে সাইকেল কিনে দিতে পারেন। বেবিও এখানে সাইকেল চালানোর প্র্যাকটিসটা করে ফেলতে পারবে। আমাদের এখনকার বাচ্চা কাচ্চারা তো সব চার দেয়ালের মাঝে বড় হচ্ছে, স্কুলেও খুব একটা প্লেগ্রাউন্ড নেই, আমাদের ফ্ল্যাটগুলোও ছোট হয়, তো বাচ্চার খেলারই জায়গা থাকে না। তো এটা একটা খুব ভালো খেলার ব্যবস্থা হয়েছে, বাচ্চারা এখানে খেলতেও পারবে, চাইলে সাইকেল প্র্যাকটিসও করতে পারবে। আর যারা স্কুল কলেজে পড়ে স্টুডেন্টরা চাইলে ছোটোখাটো এখানে কনসার্টও করতে পারে বা সন্ধ্যাবেলা আড্ডা দিতে পারে এই জায়গাটাতে। আচ্ছা, এটার ডিজাইনটা অনেক সুন্দর করে করা হয়েছে, প্ল্যানটা খুবই সুন্দর। আশপাশেই আপনি দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে প্ল্যান করা হয়েছে।
এখানে চেয়ার আছে, চাইলে চেয়ার নিয়েও আপনি বসতে পারবেন। আর এই পার্কটাতে সাধারণত গরম লাগে না, কারণ এখানে প্রচুর গাছ। এত গাছ থাকার কারণে তার বাতাসটা সবসময় একটু ঠান্ডা থাকে। এখন যে গরম, আমার কাছে মনে হয় বিকেলেরটা বা সন্ধ্যার টাইমটা বাসার চাইতে পার্কে কাটানোই ভালো, কারণ এখানে প্রচুর গাছ থাকার জন্যে অক্সিজেনটা অনেক ফ্রেশ থাকে। চাইলে এই পার্কে আপনি মর্নিং ওয়াকে করতে পারেন, যেহেতু এটা অনেক সকাল থেকেই খোলা থাকে। বিকেলের হাঁটা, সকালের হাঁটার জন্য আপনাদের চিন্তা করতে হবে না এই পার্কটা থাকার কারণে। আর রাতেও খুব একটা প্রবলেম হয় না, কারণ রাতে তো লাইটিংয়ের সুব্যবস্থা আছে। তো আমি হেঁটে হেঁটে যাচ্ছি কিডস জোনটার দিকে, বেবিদের জন্য খেলাধুলার ব্যবস্থা করা আছে। আমি আস্তে আস্তে ওই জায়গাটার দিকে যাচ্ছি, কারণ যারা ভিডিওটা দেখছেন তারা চিন্তা করতে পারেন বাচ্চাদের এত খেলার ব্যবস্থা আছে বললেও কিন্তু এখন আসছে না কেন। আসলে আমি আস্তে আস্তে হেঁটে হেঁটে যাচ্ছি, বেবিদের খেলাধুলা করার যে জায়গাটা আছে সেটাই চলে আসছে। এখানে স্লাইডের ব্যবস্থা আছে, দোলনা আছে, এই যে দেখতে পাচ্ছেন মাম্মারা বেবিদেরকে নিয়ে ঘুরতে এসেছে। বাচ্চাদের খুবই ভালো টাইম কাটে এখানে একটা। আর খেলাধুলা বেবিদের মেধা বিকাশের জন্য খুবই জরুরি। আর এখানে এসে ওপেন প্লেসে বেবিরা যখন আরও অনেক বেবিদের সাথে মিশবে, ওদের মেধা বিকাশ আরও বেশি হবে। আর বাসায় বসে দেখা যায় যে বেবিরা টিভি দেখে, ট্যাব চালায়, সেলফোনে গেমস খেলে, যেটা চোখের জন্য, হেলথের জন্য, ওদের মেধা বিকাশের জন্যে খুবই হার্মফুল। তো আমাদের বেবিদেরকে উচিত, যেহেতু আমাদের এরকম সুন্দর একটা পার্ক আছে উত্তরা আমাদের বাসার কাছেই, সো আমাদের উচিত বিকেল টাইমটা এই পার্কটাতেই কাটানোর। এই যে বেবির জন্য সুব্যবস্থা আছে দোলনার, আর দোলনার যে ডিজাইনটাও অনেক সুন্দর করে করা হয়েছে। তো আমি যতটা পারি সবটা পার্ক ঘুরে দেখানোর চেষ্টা করেছি, নিজের চোখে দেখলে আরও বেশি ভালো লাগবে আপনাদের। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। আর আরও এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখতে চাইলে আমার কমেন্ট বক্সে লিখতে পারেন আপনারা কোন জায়গায় ভিডিও দেখতে চান। আমি চেষ্টা করব আমার সাধ্যমতো আপনাদেরকে ভিডিও করে দেখানোর জন্য। আর যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন, সাবস্ক্রাইব করে রাখতে পারেন, যেন পরবর্তী ভিডিও দেখতে পারেন।